আর বনেদি বাড়িতে ছোট ছেলে অর্ণবের সঙ্গে বিয়ে হয়ে এলো মিষ্টি স্বভাবের মেয়ে অনন্যা। সে দেখতে যেমন সুন্দরী তেমনি তার মনটাও ছিল ফুলের মতো নরম। কিন্তু তার শাশুড়ি মা কল্যাণী দেবী ছিলেন ঠিক তার উল্টো। নাম কল্যাণী হলেও স্বভাবটা ছিল ঠিক যেন এক দরজার রানী। কল্যাণী দেবীর বড় দুই বৌমা আগে থেকেই তার ভয়ে তটস্থ থাকতো, কিন্তু অনন্যা ছিল ভিন্ন প্রকৃতির। শাশুড়ির হাজারো কটু কথা আর অত্যাচার সে মুখ বুজে সহ্য করত, কিন্তু তার মুখে সবসময় লেগে থাকতো এক চিলতে হাসি। প্রথম দিন থেকেই শুরু হলো কল্যাণী দেবীর অত্যাচার। রান্নাঘরের ছোট ভুলের জন্য 10 কথা শোনানো, দিনের মধ্যে 3 বার ঘরের কাজে খুঁত ধরা, ছোট বৌমা রাতে ঘুমানোর আগে সব কাজ শেষ করেও কেন দেরি করে শুতে গেল সেই নিয়েও চলতো সমালোচনা। বড় বৌমারা আড়ালে অনন্যাকে বলতো, তুমি এত সহ্য করো কেন ছোট, মাকে একটু কড়া কথা শোনাও না কেন। অনন্যা হেসে বলতো, মা তো মাই হন, আর রাগ হলো ক্ষণিকের মেঘ, একদিন ঠিক কেটে যাবে। এতে কল্যাণী দেবীর রাগ আরো বেড়ে যেত। তিনি ভাবতেন ছোট বৌমা তাকে ভয় পায় না, তাই এমন হাসি মুখে থাকে। একদিন খুব ভোরে কল্যাণী দেবী দেখলেন অনন্যা ছাদে একটি ছোট টবে জল দিচ্ছে। তিনি কটমট করে বললেন, কি হচ্ছে এত ভোরে? ঘরে এত কাজ পড়ে আছে আর তুমি বাগানের পিছনে সময় নষ্ট করছো? অনন্যা বিনয়ের সঙ্গে বলল, মা, এই গাছগুলোর মধ্যে আমি আমার শান্তি খুঁজে পাই। আপনার মন খারাপ দেখলে আমি যেমন চুপ করে থাকি, এই গাছগুলো তেমনি চুপ করে আমার কথা শোনে। আপনি একবার দেখুন এই ফুলটা কত সুন্দর। শাশুড়ি মা রেগে টবে জল ঢেলে দিতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তিনি থমকে গেলেন। টবে একটি গাঢ় লাল রঙের গোলাপ ফুটেছে, যার সুবাসে ভরে গেছে চারপাশ। পরের দিন সকালে অনন্যা 1 কাপ গরম চা নিয়ে শাশুড়ির ঘরে গেল। শাশুড়ি তখন শুয়ে। অনন্যা বলল, মা, আপনি সারাদিন এত পরিশ্রম করেন, তাই আপনার জন্য এই চা। এটাতে আমার হাতের তৈরি গোলাপের পাপড়ির সুগন্ধি মেশানো আছে। কল্যাণী দেবী চাটা না নিয়েই তেতো মুখে বললেন, আমার এত আদিক্ষেতা ভালো লাগে না, তুমি যাও। তবুও অনন্যা চায়ের কাপটা টেবিলের উপর রেখে চলে গেল। শাশুড়ি রাগ করে অন্যদিকে ফিরে শুয়ে রইলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই গোলাপের চায়ের মিষ্টি সুগন্ধ তার মনকে কেমন যেন শান্ত করে দিল। তিনি উঠে এসে ধীরে ধীরে সেই চা পান করলেন। চাটা সত্যিই খুব সুস্বাদু ছিল। এই রকম করে চলতে থাকলো দিন। অনন্যা প্রতিদিন শাশুড়ির জন্য কিছু না কিছু করত, যা কল্যাণী দেবীর রাগের বরফকে অল্প অল্প গলাতে শুরু করলো। কখনো তার পছন্দের আচার বানিয়ে দিত, কখনো তার পুরনো শাড়িতে সুন্দর করে মার দিয়ে ভাঁজ করে রাখতো। প্রতিটা কাজেই লেগে থাকতো অনন্যার নিখুঁত যত্ন আর ভালোবাসা। একদিন কল্যাণী দেবী খুব অসুস্থ হয়ে পড়লেন। বড় বৌমারা ভয়ে তার কাছে যেতেও সাহস পেল না, কারণ অসুস্থ অবস্থাতেও তার মেজাজ থাকতো তুঙ্গে। কিন্তু অনন্যা কোনো দ্বিধা না করে তার সেবা করতে শুরু করলো। রাতে না ঘুমিয়ে জ্বর মাপতো, সঠিক সময়ে ওষুধ খাওয়াতো এবং তার কপালে হাত বুলিয়ে দিত। এক রাতে জ্বরের ঘোরে কল্যাণী দেবী হঠাৎ করে কেঁদে উঠলেন। অনন্যা তার পাশে বসেছিল। শাশুড়ি মা কাঁদতে দেখে সে জিজ্ঞেস করলো, মা, কি হয়েছে? আপনার কি খুব কষ্ট হচ্ছে? কল্যাণী দেবী কান্না জড়িত কণ্ঠে বললেন, আমার কেউ নেই গো ছোট বৌমা, আমি সারা জীবন একা থেকেছি, তাই কাউকে ভালোবাসতে শিখিনি। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি শুধু এই ভয় পেয়েছি যে যদি কেউ আমার ছেলের সুখ কেড়ে নেয়, যদি কেউ আমার সংসারকে ভাগ করে দেয়, তাই আমি সবাইকে দূরে ঠেলে দিয়েছি। অনন্যা তার হাত ধরে বলল, মা, ভালোবাসা কোনো ভাগ করার জিনিস নয়, ভালোবাসা দিলে বরং বাড়ে। আর আপনি একদম একা নন, আমরা সবাই আপনার পাশে আছি। আমি আপনার ছোট মেয়ে হয়ে থাকতে চাই মা। সেই দিন কল্যাণী দেবীর মনে সমস্ত রাগ ও কঠোরতা ভেঙে গেল। তিনি অনন্যাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। পরের দিন থেকে বাড়ির চরিত্র সম্পূর্ণ বদলে গেল। দজ্জাল শাশুড়ি কল্যাণী দেবী হয়ে উঠলেন এক মমতাময়ী মা। তিনি নিজে হাতে ছোট বৌমার জন্য পায়েস রান্না করলেন এবং বললেন, তোমার মতো বৌমা পেয়ে আমার জীবন ধন্য হলো।
তুমি আমার ভালোবাসার জাদু দিয়ে আমার কঠোর মনকে একেবারে গলিয়ে দিয়েছো। বড় বৌমারাও এই পরিবর্তন দেখে মুগ্ধ হলো এবং বুঝলো যে ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, বরং ভালোবাসা ও ধৈর্য দিয়ে জয় করা যায়।